তো বন্ধুরা দেখো, এই চন্দ্রমল্লিকা গাছের পাতা খুব হয়েছে, ওর জন্য পাতাগুলো দেখো কেটে কেটে ফেলে দিয়েছি এই যে। আর দুটো তিনটে ডাল যেগুলো পাচ্ছি বড় বড়, সেইগুলো এরকম কেটে কেটে রাখছি। এগুলো সামনের বছরের জন্য আবার চারা তৈরি করব। তো চারা কীভাবে তৈরি করব তোমাদের দেখাবো, চলো। এরকমভাবে পাতাগুলো ফেলে দিচ্ছি, যেগুলো পুরনো পাতা, যেগুলো আগের পুরনো পাতা সেগুলো ফেলে দিচ্ছি, নাহলে গাছের পাতায় রস টেনে নেবে বেশি। আর গাছের আশেপাশ দিয়ে যেই ইয়েগুলো বেরোয় শাখার, সেইগুলোর বেরোবে না, ওর জন্য পুরনো পাতাগুলো ফেলে দিচ্ছি। তোমাদের বাড়ি চন্দ্রমল্লিকা গাছ থাকলে পরে তোমরাও ফেলে দিতে পারো। এই দেখো, এখানটায় পুদিনা গাছ আছে। এই এই যে এইখান থেকে যেই শাখাগুলো বেরোচ্ছে, এইগুলো কিন্তু হচ্ছে লাগিয়ে দিলে আবার সামনের বছর সুন্দর ফুল হবে। তো এইগুলো কেটে কেটে লাগিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের দেখাচ্ছি। এতগুলো পাতা বেরিয়েছে, এগুলো সব কিন্তু ফেলে দেবো। আর এই দেখো গাছের এখান থেকে দেখো, এটা কিন্তু আসল ডাল, ডালের থেকে দেখো এগুলো বেরিয়েছে। এগুলো যাদের বাড়ি আছে এগুলো তুলে তুলে নেবে, দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখান থেকে একটা লম্বা হয়ে গেছে, খালি একটুখানি নড়া দিলেই দেখো, এই দেখো ভেঙে গেল। তো এগুলো এরকম ছোট্ট ছোট্ট করে পাতা কেটে নিতে হবে, দিয়ে লাগিয়ে দিতে হবে। চলো তোমাদের দেখাবো। তারপরে দেখো, এই অ্যালোভেরা জেলে ভালো করে লাগিয়ে নিতে হবে। ভালো করে লাগিয়ে তারপরে এটা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে, যে ওষুধ কীটনাশকের দোকানগুলো হয় ওখানটায় যে সাফা বললেই দিয়ে দেবে এই প্যাকেটটা। তো এটা কিনে নিয়ে এসে তারপর এটাই ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে রুটটা ভালো হয় আর ফাঙ্গিসাইড যাতে না লাগে, তার জন্য এটা। আর এটা করলে গাছটা কিন্তু বেঁচে থাকে, মরে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে আস্তে করে এখানটায় বসিয়ে দিতে হবে। করে এই যে এমনভাবে বসিয়ে দিলাম। তো এমনভাবে সবগুলো আমি করে নিচ্ছি, সবগুলো এমনভাবে বসিয়ে দিতে হবে। এই গাছটা কিন্তু অনেক আগে লাগানো ছিল, মানে কালকে লাগিয়েছিলাম। ওই ডাল ভাঙতে যে ওই এমনি ভেঙে গেছিলো জন্যে লাগিয়েছিলাম। আর এই একটা ছোট্ট ডাল ভেঙে গেছে, এটাও লাগিয়ে দিই, দেখি হয় নাকি। তো সব গাছ আমার লাগানো কমপ্লিট। এবারটা এখানটায় জল দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে।